হামজা সমিতের মতো বড় তারকারা কেন বাংলাদেশের হয়ে খেলেন? কখনো কি প্রশ্ন জাগে? জাকারিয়া পিন্টু কিংবা কাজী সালাউদ্দিন ঠিক একই কারণে জীবন বাজি রেখে খেলেছিলেন ফুটবল। সেই শেকড়ের টানে লাল সবুজের জার্সিতে খেলতে অপেক্ষমান বিতূষক চাকমা, ক্যাসপার হকের মতো সম্ভাবনাময় অনেক প্রবাসীরা। কিন্তু দেশ স্বাধীনের ৫৪ বছর পর ক্রীড়াঙ্গন কতটুকু এগোতে পেরেছে? মেহেদী নাইমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে একবারে ডিফারেন্ট ফিলিংস হইব, মানুষ খুব লাভ দেখাইব আর সাপোর্ট দেখাইব, বাট ইভেন দেন এলার খুব সারপ্রাইজ হয়েছে যে মানুষ অত ওয়েলকামিং, অত লাভিং। আসলে ইটস ভেরি ডিফারেন্ট টু দ্য ওয়েস্ট, ইউ নো। যে পতাকার টানে বাংলাদেশের হয়ে খেলেন হামজা, সমিত, ফাহমিদুলরা, সেটা কোনোভাবেই অর্থের জন্য নয়, বরং মানুষের ভালোবাসা আর শিকড়ের টানে। সেই শিকড় মাটি ফুঁড়ে প্রকাণ্ড হয়েছিল জাকারিয়া পিন্টু, এনায়েত, কাজী সালাউদ্দিনদের অবদানে। জীবন বাজি রেখে একটা দেশ স্বাধীন করার জন্য ফুটবল খেলার নজির পৃথিবীতে আর কোথায় আছে? ৭০ বছরের ছেলে যখন আমার ধানমন্ডিতে দোতলা তিনতলা বাসায় মার্সিডিজ গাড়ি, একটা মার্সিডিজ, একটা জিপ, একটা টয়োটা রেখে আমি যখন পার হয়ে নৌকা দিয়ে আগরতলা দিয়ে হেঁটে ৩ দিন হেঁটে যে যুদ্ধতে জয়েন করছে, ওই প্রেমটা তো আপনাদের বুঝাতে পারবো না, দেশপ্রেমটা। বিতূষক চাকমা, ক্যাসপার হকদের বেড়ে ওঠা প্রবাসে, কিন্তু বাবা মায়ের কাছে বাংলাদেশের গল্প শুনে বড় হওয়া এই ফুটবলারদের আকুলতা, লাল সবুজকে একবার প্রতিনিধিত্ব করার সুযোগ যদি পেতেন। Obviously the opportunity is here, that's why I came. Obviously I do want to play for Bangladesh one day, so I'll try my best. I think it will give me a big benefit into Bangladeshi football, and I'll definitely get a lot of experience from it, and hopefully চলতি বছর সর্বাধিক প্রবাসী ফুটবলার লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আরও অনেকেই আছেন ওয়েটিং লিস্টে। পৃথিবীর সেরা ক্লাবের সেরা ম্যাচ দেখেও যতটা না তৃপ্তি আসে, তার চেয়ে অনেক বেশি প্রশান্তি আসে জাতীয় দলের জার্সিতে হামজার বাইসাইকেল গোল কিংবা ভারত বধে মোরসালিনের অবিশ্বাস্য গোল দেখে। ঋতুপর্ণার হাতের এই পতাকাই যে আমাদের অস্তিত্ব। ২৪-এর গণঅভ্যুত্থানের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও যে দরকার একটা অভ্যুত্থান। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।